আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে জানেন আমি দোকানদারি করি আর ফেসবুকে ফানি ভিডিও বানাই। এর মাঝে মাঝে টুকিটাকি কাজ করে থাকি বাড়িতে। দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কি করি। এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ কিছু তুলে ধরবো, ইনশাআল্লাহ ভিডিওর সাথেই থাকুন। ফজরের নামাজটা পড়ে বাড়ির পিছনে রওনা দিলাম। কয়টা সুপারি রোপণ করব, যেটাকে বলে সুপারি চালা। এই সুপারিগুলো রোপণ করার আগে আমি আর একবার সুপারি রোপণ করছিলাম। প্রায় আরো 1 বছর আগে আমি সুপারি রোপণ করছিলাম এই জায়গার মধ্যে। অনেকগুলা সুপারি রোপণ করছি, কিন্তু সবগুলো হয় নাই, কিছুটা হইছে, বেশিরভাগ নষ্ট হয়ে গেছে আর কি। বন্যার পানি, বালুর পানি এসে এই জায়গার মধ্যে জমায় থাকতো আর কি। এই জায়গা হচ্ছে ডেল, এই কারণে পানির কারণে সুপারি নষ্ট হয়ে গেছে। সুপারি সম্পূর্ণভাবে হয় নাই, কিছুটা হইছে আর কি। যেগুলা হইছে এগুলা ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এই সামনের এই জায়গা আছে না, এই জায়গার মধ্যে ছিল বড় বড় কচু আর মেলা জঙ্গল ছিল। তারপর আমি এগুলারে পরিষ্কার করে ফেলছি। পরিষ্কার করার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে কিছু শাকসবজি চাষ করবো আর কি। এই খালি জায়গাটা মাটি ফালায় ভরাট করতে হবে। ভরাট করলে যে কোনো কিছু রুকলে ভালো হবে, অনেক সুন্দর হবে। জঙ্গলগুলা কাটছি যে কারণে আবে তাবে পড়ে আছে, এই কারণে পরিষ্কার করে মাটি পালাবো। তারপরে এগুলা এমনিতেই দেখা যাবে না, নিচে থাকবে মাটি। এখন আপাতত সুপারি রোপণ করি, জঙ্গলগুলা সরাই আর কি। এখন অনেকেই বলবে সকাল সকাল কাজ করি কেন? সকাল সকাল কাজ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর এই যে আমি সুপারিগুলো রোপণ করি, যেটাকে বলে চালা আর কি। আমার এই সুপারিগুলো রোপণ করা হয় কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। কিভাবে রুখতে হয় তাও কমেন্টে জানাবেন। একটা একটা করলে রোপণ করলে আমার সময় লাগে মেলা, এই কারণে সবগুলো একসাথে চালবো। আমার সুপারিগুলোর জন্য ভালোভাবে হয়, সবাই দোয়া করবেন। অবশেষে আমার সুপারি চালা হয়ে গেল। এখন আমি শাকসবজি করছি, যেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। পেলা গাছ 2টা রোপণ করছি অনেক আগে। এখানে আমি অনেক শাকসবজির তরকারি গাছ লাগাইছি। এখন সবগুলোর নাম বলবো, আপনারা আমার সাথেই থাকুন, আমার ভিডিও দেখতেই থাকুন। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছ 2টা আনছি, দুটোটা একসাথে রোপণ করছি। এই প্রথমবার শাকসবজি করি, তো এই কারণে অল্প কিছু আনি রোপণ করতেছি। আম গাছ, কাঁঠাল গাছ, বোম্বাই মরিচ গাছ, শাক গাছ, লেমু গাছ, জাম্বুরা গাছ, কচু গাছ, লায়া সই গাছ, কম্বা গাছ, কদু গাছ। মাশাআল্লাহ দিলে আমার কচু বড় হয়েছে। সরি, আমার কচু না, কচু গাছটা অনেক বড় হয়েছে। এর পাশে একটা ছিল, ওটা কেটে ফেলছি, খেয়ে ফেলছি আর কি। এই হচ্ছে আমার শাক গাছ। শাক গাছে বড় হওয়ার জন্য, বাড়ার জন্য অনেক সুন্দর করে জাল দিছি। শাক গাছটাও মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়েছে। এই হচ্ছে অলিদ গাছ। এটা রুকছি কেন জানেন? মুখে দিব, মুখ সুন্দর হবে এই কারণে রুকছি। অনেকগুলো রুকছি, এখন এটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আছে লাউ গাছ, সই গাছ, কদু গাছ, কুম্বা গাছ, তারপরে আবার শাক গাছ আছে। সবগুলো এক জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে চারা রুকছি আর হইছে আল্লাহ দিলে, মাশাআল্লাহ দিলে অনেক বড় হইছে আলহামদুলিল্লাহ। ধনিয়া আর মূলা করার ইচ্ছে ছিল, কিন্তু ওই জায়গাটা মাটি দিয়ে ভরাট করতে পারি নাই, তো এই কারণে করা হয় নাই। দেখি করতে পারে কিনা। এখন অনেকেই বলবেন যে আমি এগুলা করি কেন? আমি এগুলা করার কারণ হচ্ছে যে আরে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কিনে খাওয়াটা আমার কাছে অসম্ভব। আমি প্রতিদিন আয় করি কত, ওই অনুযায়ী টাকাটা ব্যয় করা উচিত। এখন নিজে রোপণ করছি, আল্লাহ যদি দেয় ইনশাআল্লাহ খাবো। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে, আমি যে জিনিসটা করে খাই, তাহলেও ওই জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে। তাই আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের যদি আশেপাশে জমি থাকে তাহলে ভরাট করে শাকসবজি করেন, ভালো হবে। আমি যে উদ্যোগটা নিয়েছি, যে কাজটা করি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।